বিদ্রোহীদের তীব্র আক্রমণে অবশেষে স্বৈরাচার মুক্ত হয়েছে সিরিয়া। অবসান ঘটেছে আসাদের 2 যুগের স্বৈর শাসনের। আর এরপর থেকেই নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই ভূমিটি। ইসলামের ইতিহাস ও ভবিষ্যৎ জুড়ে এমনকি কিয়ামতের গুরুত্বপূর্ণ কিছু আলামতও ঘটবে এই সিরিয়াতে। এমনকি ঈসা আলাইহিস সালামের আগমনও ঘটবে এই ভূমিতেই। তবে কতটা প্রস্তুত সিরিয়া, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বর্তমানের সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডানকে পবিত্র শামের ভূমি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ভূখণ্ডকে মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম হবে ইসলামের শেষ দুর্গ। শামভূমি হবে কিয়ামতের পূর্বকালীন গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রস্থল। এখানে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবেন এবং দামেস্কের উমাইয়াত মসজিদের সাদা মিনারের পাশে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন। বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায়, ঈসা আলাইহিস সালাম আসার আগেই পৃথিবীতে ইমাম মাহদী এবং দাজ্জালের আগমন ঘটবে। মুসলিমদের একটা বড় অংশ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। শেকড় থেকে শিখরে মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে অনেকটা কোণঠাসা হয়ে যাবে। ইমাম মাহদী ও তার সৈন্যরা দামেস্কের ভেতরে অবস্থান করবেন এবং দামেস্কের বাইরে দাজ্জাল ও তার সেনারা ঘিরে রাখবে। রাতে ইমাম মাহদী সিদ্ধান্ত নেবেন যে এভাবে আর বসে থাকবে না, মুসলিমরা সরাসরি দাজ্জালের সঙ্গে মোকাবেলা করবে এবং পরদিন দামেস্কের দরজা খুলে দেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরদিন সকালে মুসলিমরা ইমাম মাহদীর পেছনে ফজরের নামাজের জন্য দাঁড়াবেন, ইকামত দেওয়া হবে। এরপর হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে যাবে, এতটাই অন্ধকার যে একজন মানুষ তার হাতটাও দেখতে পারবে না। সে সময় দামেস্কের সাদা মিনারের পাশে 2 ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে ফিরে আসবেন ঈসা আলাইহিস সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন হবে সেই দিনটি যেদিন তোমাদের মাঝে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী দুজনেই থাকবেন। কেউ হয়তো বলে দিবে না, কিন্তু সেখানে উপস্থিত সবাই বুঝে যাবে যে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে এসেছেন। তিনি মুসলিমদের চোখের পানি মুছে দেবেন, তাদের জান্নাতের সুখবর দেবেন। তখন ইমাম মাহদী সরে গিয়ে ঈসা আলাইহিস সালামকে নামাজের জন্য ইমামতি করার অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, ইকামত আপনার জন্য দেওয়া হয়েছে, আপনি নামাজে নেতৃত্ব দিন, আমি এসেছি অন্য উদ্দেশ্যে। এই বলে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনে ফজরের নামাজ আদায় করবেন। অর্থাৎ আল্লাহর একজন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেছনে নামাজ আদায় করবেন। আর এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের সম্মানিত করা হয়েছে। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম বলবেন, দামেস্কের দরজা খুলে দিতে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে গলে যেতে থাকবে, যেমন পানির মধ্যে লবণ গলে যায়। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন এবং বাদে লুত নামক জায়গায় সবার সামনে তাকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের অনুসারীদের তখন বলবেন, এই যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কিভাবে হত্যা করলাম। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। এই সময় তিনি শান্তি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে থাকাকালীন সমস্ত মিথ্যা ধর্মের অবসান ঘটবে এবং সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে। তার শাসনামলে পৃথিবীর শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির স্থান হবে বলে উল্লেখ রয়েছে। অনেক আলেমদের মতে হাদিসে বর্ণিত দামেস্কের সাদা মিনারটি হচ্ছে উমাইয়াত মসজিদের সাদা মিনার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করেন তখনও দামেস্কে কোনো সাদা মিনার ছিল না, কিন্তু এখন আছে এবং অনেক দূর থেকে উমাইয়াত মসজিদের সাদা মিনারটি দেখা যায়। সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ক দখল করে মসজিদে উল্লাস করেছেন, নামাজ আদায় করেছেন। আর এই উল্লাসের পেছনে 2টি কারণ থাকতে পারে। প্রথমত, তারা দামেস্ক থেকে স্বৈরাচার আসাদের পতন ঘটিয়েছে এবং দ্বিতীয়ত, তারা প্রস্তুত ঈসা আলাইহিস সালামের আগমনের জন্য। আরিফ হাসান, এটিএন নিউজ।